তোমাদেরকে স্বাগতম। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ইন্ট্রিনসিক ইম্পিডেন্স অ্যান্ড রিফ্লেকশন কোএফিশিয়েন্ট সম্পর্কে বেসিক কিছু আইডিয়া যেটা আমি জানি সেটা দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা প্রথম স্লাইডে চলে যাই। তো এখানে কি বলতেছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, আমরা যেটা আগে পড়ে আসছি সেটা হলো প্রতিসরণাঙ্ক। হ্যাঁ, প্রতিসরণাঙ্ক আমরা পড়ে আসছি। জেনারেলি দ্য ইন্ডিকেশন অফ এ মিডিয়াম দ্যাট হাউ মাচ ইট ডাজ রিফ্র্যাকশন, একটা মাধ্যম কতটা প্রতিসরণ ঘটায় সেটার একটা ইন্ডিকেশন। ধরো এই নিচে একটা মাধ্যম আছে আর উপরে আরেকটা, নিচের মাধ্যমটা ঘন। এখন তাহলে এই যে এটা ঢুকলো, এই যে এদিকে প্রতিসরণ হলো, তা একটা মাধ্যম কতটুকু প্রতিসরণ ঘটায় এটার ইন্ডিকেশন। তো পানির ক্ষেত্রে হচ্ছে তোমার ধরো 1.33 এরকম। তো এটা হিসাব করা হয় হচ্ছে বাতাসের সাপেক্ষে, কারণ বাতাসটা হচ্ছে বাতাসের প্রতিসরণাঙ্ককে 1 ধরা হয়, তো ওইটার সাপেক্ষে অন্যান্যগুলোকে বিবেচনা করা হয়। সেক্ষেত্রে পানির প্রতিসরণাঙ্ক আসে 1.33, অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 1.33, যেটাকে হচ্ছে এন দ্বারা প্রকাশ করা হয়। তো এটা তাহলে বোঝা গেল যে এটা জাস্ট একটা ইন্ডিকেশন যে কোনো মাধ্যম কী পরিমাণ, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে কী পরিমাণ প্রতিসরণ হবে একটা মাধ্যমে, সেটার একটা ইন্ডিকেশন। এটা জাস্ট আমি লাইন দিয়ে বুঝালাম, এটা জাস্ট আলোর ক্ষেত্রে হয়, কিন্তু অন্যান্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে সেটা একটু হতে পারে, 3 ডাইমেনশনাল হতে পারে, বাট বেসিক আইডিয়া এটাই। এখন আসি হচ্ছে আমাদের রিফ্লেকশন কোএফিশিয়েন্ট। এটা কি? এটা হচ্ছে ধরো তোমার একটা মাধ্যমে, যেখানে আঁকাই আছে, একটা মাধ্যম আছে আর একটা মাধ্যম আছে, এখানে আলো বা কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়তেছে। এখন কি পরিমাণ ওয়েভ কি পরিমাণ ওয়েভ ফেরত যাবে, কিছু তো এখানে ঢুকবে, কিছু ফেরত যাবে, তো কি পরিমাণ এনার্জি আমার বাউন্স ব্যাক করতেছে, হাউ মাচ এনার্জি অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বাউন্স ব্যাক ফ্রম এ সারফেস অফ এ মিডিয়াম। এই যে মিডিয়ামটা, নিচের যে মিডিয়ামটা, এটা সারফেসে কি পরিমাণ এনার্জি বাউন্স ব্যাক করতেছে সেটার ইন্ডিকেটর হচ্ছে আমাদের রিফ্লেকশন কোএফিশিয়েন্ট। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, সেটা হলো আমাদের ইন্ট্রিনসিক ইম্পিডেন্স। এখন এখানে ইম্পিডেন্স কেন আসতেছে? ইম্পিডেন্স বলতে আমরা সাধারণত যা বুঝি সেটা তো কারেন্টের সাথে সংশ্লিষ্ট। এখানে কেন ইম্পিডেন্স আসতেছে, ইম্পিডেন্স কেন এটাকে বলা হয়, চলো সেটা আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব শর্টে। এটা ওয়েট হয়ে গেছে, ওকে ডান। দ্য প্রপার্টি অফ রেসপন্স অফ এ মিডিয়াম টু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রতি কোনো একটা মিডিয়াম কী ধরনের রেসপন্স করবে, জেনারেলি বললে এরকম। এখন আসো আমরা যেটা আগে জানি যে এই যে ভি সমান সমান আইআর, আমাদের কারেন্টের যেই সূত্রটা, ভোল্টেজ সমান সমান হচ্ছে রেজিস্টার আর হচ্ছে তোমার কারেন্টের গুণফল। তো এখানে আই কিন্তু রোধের ইনভার্সলি প্রপোর্শনাল, অর্থাৎ কারেন্ট ফ্লোটাকে, ইলেকট্রনের ফ্লোটাকে যে বাধাগ্রস্ত করার যেই প্রপার্টি, সেটাই হচ্ছে তোমার রেজিস্ট্যান্স। তাহলে ইন্ট্রিনসিক ইম্পিডেন্সটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা আছে সেটা হলো প্রতিসরণাঙ্ক। তার মানে প্রতিসারণের ক্ষেত্রে যে বাধা, ইট ইজ দ্য অবস্ট্রাকশন অফ রিফ্র্যাকশন ইন এ স্পেসিফিক মিডিয়াম। কোনো একটা মাধ্যমে, ধরো এই যে আমরা প্রতিসারণ একটা করি, ধরো যেটা অনেক ঘন একটা মাধ্যম আছে, হ্যাঁ, তো এই ঘন মাধ্যমে যখন একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়তেছে, সে কিন্তু প্রতিসরণ হচ্ছে। ধরো যে এটা একটা, আরেকটা আছে এরকম আরেকটা জায়গায়, সেটা অনেক ঘন, অনেক অনেক অনেক, এটা ওটার থেকে ধরো যে আরও 4-5 গুণ ঘন, আগের মিডিয়াম থেকে এই মিডিয়ামটা আরও 4-5 গুণ ঘন। হ্যাঁ, এখন এখানেও আমাদের
প্রতিসরণ হবে। তাহলে বলো এখানে প্রতিসরণ কোথায় বেশি, কোথায় হলো? এটাতে প্রতিসরণ হয়েছে, ধরে নিলাম যে এটাতে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে 2 আর এটাতে হলো 1.5। তো এখানে আমাদের প্রতিসরণ বেশি হয়েছে। তাহলে এখন বলো যে ইন্ট্রিনসিক ইম্পিডেন্স বেশি কোথায় আর কম কোথায়? এইখানে যেহেতু আমাদের প্রতিসরণ বেশি হয়েছে, তার মানে প্রতিসরণের ক্ষেত্রে এই মিডিয়ামে বাধা কম, প্রতিসরণের প্রতি বাধা কম, তাই ইন্ট্রিনসিক ইম্পিডেন্স এটাতে হবে কম। আর এইটাতে প্রতিসরণের ক্ষেত্রে এইটার তুলনায় বাধা বেশি, কারণ এটাতে 1.5, এটা থেকে কম প্রতিসরণ হয়েছে। তো কম বলতে আবার এটা বুঝো না যে এটার কোণ তো বড়, এটা তো তাহলে প্রতিসরণ বেশি হওয়ার কথা। কোণ ওইটা হিসাব না, মানে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসার সময় ইসের দিকে সরে আসবে, তোমার এই যে মূল অক্ষের দিকে সরে আসবে, কতটুকু সরে আসলো, এটা বেশি সরে আসছে তাই এটার প্রতিসরণ বেশি হয়েছে, এটা কম সরছে তাই এটার প্রতিসরণ কম হয়েছে। তো প্রতিসরণ কম হয়েছে তার মানে প্রতিসরণের ক্ষেত্রে এটার বাধা বেশি। এই যে বাধা বেশি, বাধা এইটাকেই হচ্ছে আমার ইন্ট্রিনসিক ইম্পিডেন্স বলা হচ্ছে, এই কারণেই হচ্ছে এটা ইন্ট্রিনসিক ইম্পিডেন্স। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ শেষ পর্যন্ত শোনার জন্য।